আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর জামাটার গলার ডিজাইনটা শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, দেরি না করে চলো ভিডিওটা এখন শুরু করি। আর এখানে হচ্ছে হাফ গজ পরিমাণে এক কালারের কাপড়টা নিয়েছি। তো আমি আগের থেকেই এই কাপড়টাকে এই যে এমন লম্বা লম্বি করে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি 1 ইঞ্চি গ্যাপ করে। তো দেখো, কিন্তু এই ডিজাইনের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, এই কারণে আমি কিন্তু এবার আর দিইনি। তো কাপড়টাকে মেলে নিয়ে আমি হচ্ছে ডাবল পার্ট করে নিয়েছি এবং এটাকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে চলে আসলো 4 পার্ট। তো 4 পার্ট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি গলার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো এটা হচ্ছে খোলা সাইড, এটা হচ্ছে বন্ধ সাইড। তো বন্ধ সাইডের দিক থেকে হচ্ছে আমি গলার চওড়াটা নিব 3 ইঞ্চি পরিমাণে এবং হচ্ছে শোল্ডার নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণে। তবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলাটা ছোট অথবা বড় দিতে পারেন। এবং হচ্ছে আরমোলটা দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণে। তো 6.5 ইঞ্চিতে আমি হচ্ছে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্নটা দিয়ে হয়ে গেলে এখন হচ্ছে আমি এটাকে মার্ক করে নিব। তো এই যে আমি লম্বি একটি মার্ক করে নিচ্ছি। তো মার্কটি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে আরমোলের শেপটাও দিয়ে নিব। তো আরমোলের মার্কটাও করে এই যে লম্বি দাগটা টেনে নিলাম। নিয়ে এখন হচ্ছে তো আমরা হচ্ছে উপরের পাটের জন্য সেলাই মার্জিন সহ নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। তো আমি দুই পাশেই হচ্ছে 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তাহলে এটার হচ্ছে মার্জিনটা টানতে খুব সুবিধা হবে এবং সোজা হবে। তো দুই পাশে মার্জিনটা চিহ্নটা করে নিয়ে এখন আমি এই যে স্কেল দিয়ে মার্জিনটা টেনে নিচ্ছি। তো মার্জিনটা টানা হয়ে গিয়েছে। এখন এই দুই দাগের মাঝখানে এই দেখো, মাঝখানে আমি একটি চিহ্ন করে নিব। তো চিহ্ন করে নিয়ে আমি হচ্ছে এটাকে মার্জিন টেনে নিচ্ছি। তো মার্জিনটা টেনে এখন হচ্ছে আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি। 32 বডির জন্য আজকে জামাটা তৈরি করব। তো 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি নিয়েছি। এবং এই যে কোমরের এখানে 7.5 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। আর এবং একেবারে নিচে বা এই যে হায়ের এখানে আমরা নিয়েছি 8 ইঞ্চি। আর এই যে কোনাটাকে একটু রাউন্ড দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গোল জামার আর কোনাটা ঝুলবে না। গলার জন্য 3 ইঞ্চি নিয়েছিলাম, তো সেখানে আমি চিহ্ন করে নিচ্ছি এবং গলার মাঝখানেও আমি একটি চিহ্ন দিয়ে নিলাম। তো এটাকে আমি এখন কাট করে নিব। তো আমি হচ্ছে যেভাবে এটাকে করে নিয়েছি, মার্ক করে নিয়েছি, ঠিক সেভাবে এটাকে কাটিং করে নিচ্ছি। তো এখন হচ্ছে এক্সট্রা করে যে 1 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, তো সেখানে হচ্ছে চিহ্ন করে নিচ্ছি। তাহলে আমাদের কিন্তু সেলাই করতে সুবিধা হবে এই কারণে। তো এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নিলাম, আর একটি পার্ট হচ্ছে সরিয়ে রেখেছি। তো সামনের গলার ডিজাইন করার জন্য আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই যে এই বরাবর আমি সমান একটি দাগ টেনে নিলাম এবং বন্ধ সাইড থেকে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবং এই যে এখান থেকে যে 3 ইঞ্চি পরিমাণে গলাটা নিয়েছি আমরা, সেখানে এমন হালকা কোনাকুনি করে এটাকে মার্কটা টেনে নিব। তো মার্কটা টেনে নিয়ে আমি এই যে এই কোনার থেকে হালকা রাউন্ড দিয়ে নিচ্ছি। রাউন্ডটা দিয়ে দেন হচ্ছে এখন এই রাউন্ড অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিব। তো চেষ্টা করবেন এইভাবে সুন্দর মতো রাউন্ডটা দিতে, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এই যে আমার কিন্তু এই যে গলাটাকে কাটিং করা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের গলাটা ঠিক এমন হবে। এটা হচ্ছে ডিজাইন। এবং গলার মূল পাটটা আমরা কিন্তু পরবর্তীতে কেটে নিব। তো আমি আগে থেকে যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা সেলাই করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন সেই কাপড়টাকে আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। করে
আমরা গলা থেকে যে অংশটা বেরিয়েছে ওটাকে এর পারে রাখলাম। আর অবশ্যই এখানে কিন্তু ডবল পার্ট রাখতে হবে। রেখে এই যে বন্ধ সাইডের দিকে রাখতে হবে, আর খোলা সাইডের দিকে রেখে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিতে হবে। 1 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি পরিমাণে বাড়তি নিলেই হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা বাড়তি নিয়েছি, নিয়ে দেন হচ্ছে এটাকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নিচ্ছি, আর সাইড থেকে একটু সুন্দর মতো ফিনিশিংটা দিয়ে নেবেন। তো বাস দেখুন আমাদের কিন্তু এদিকে গলার মূল পার্টটা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে বডির পার্টটা নিয়ে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে কিন্তু এটা বসবে এবং তার উপর থেকে এখন হচ্ছে লেসটা দিতে হবে। তো এই জামার জন্য কতটুকু লেস লেগেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো এই যে উপর থেকে এভাবে লেসটা দিয়ে দিতে হবে। আর এটা আমি কিভাবে সেলাই করেছি অবশ্যই সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখা লাগবে। তো আমি হচ্ছে প্রথমে এই যে গলার ভিতরে এক কালারের ডিজাইন করার জন্য কাপড়টুকু নিয়েছি এবং লেসটা নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এই লেসটার সোজা পাশটা নিচের দিকে এবং উল্টো পাশটা বাইরের দিকে রেখে দেন পুরোটাকে সেলাই দিয়ে নিব। আর অবশ্যই হচ্ছে এক কালারের কাপড়টা সোজা দিকে এইটা বসাতে হবে। লেসটাকে এমনভাবে লাগাতে হবে যাতে সাইডে কিছুটা পরিমাণে কাপড় থাকে এবং রাউন্ড করা অংশতে আমি হালকা করে কাট বসিয়ে দিয়েছি, তাহলে এটা উল্টানো সহজ হবে। এই যে এখন হচ্ছে লেসটাকে সোজা করব এবং হচ্ছে বডির মূল পার্টটা নিয়ে নিতে হবে এবং এই লেসটাকে এমনভাবে বসাতে হবে যাতে বডির কাপড়ে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে থাকে। হ্যাঁ, তো দেখুন আমি কিভাবে সাইডে কিন্তু কাপড়টা রেখেছি। তো এই যে এই জায়গায় সেলাইটা দিলে একবারে লেজের চাপ সেলাইটাও দেওয়া হয়ে যাবে এবং হচ্ছে বডির সাথে অ্যাটাচড হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সম্পূর্ণটা রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি হচ্ছে সম্পূর্ণটা চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। আর এই দেখো বাড়তি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় দুটাই রয়েছে এবং যেই সেলাইটা দিয়েছি তার সাইড থেকে আবারও 2 সুতা পরিমাণে গ্যাপ রেখে দেন হচ্ছে সাইডে আরেকটি করে সেলাই দিয়ে নিব। তাহলে আমাদের গলার ডিজাইনটা কিন্তু খুবই মজবুত হবে। তো এখন হচ্ছে আমরা মূল গলাটা তৈরি করে নিব। তো মূল গলার জন্য আমি প্রথমে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো গলাটা আমি একটু বড় রাখছি, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী ছোট অথবা বড় করে নিতে পারো। তো আমি এই যে সামনের গলাটা কিন্তু গোল করব। তো এই ডিজাইনের সাথে কিন্তু গোল গলা করলে বেশি ভালো দেখা যাবে, যেহেতু আমরা এখানেও কিন্তু লেস বসাবো। তো দেখো আমি কিন্তু গলাটাকে কাটিং করে নিয়েছি। তো এখন হচ্ছে উল্টো সাইডে লেসটাকেও কিন্তু উল্টো করে বসাতে হবে। আর সাইডে কিছুটা পরিমাণে কাপড় রেখে দিতে হবে। 2 সুতা পরিমাণে আমি কাপড়টা সাইডে রেখে দিয়েছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর অবশ্যই এটাকে কিন্তু উল্টো সাইডে লাগাতে হবে। তো উল্টো সাইডে লাগিয়েছি, এখন হচ্ছে কাপড়টাকে সোজা করে নিয়েছি এবং গলাতে আমি হালকা করে কাট বসিয়ে দিয়েছি। হালকা করে কাটটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে লেসটাকে সোজা করে নিতে হবে। তো লেসটাকে ঘুরিয়ে যখন সামনের দিকে নিয়ে আসবে অটোমেটিক দেখবা লেসটা সোজা হয়ে গিয়েছে এবং সাথে হচ্ছে একটু এক কালারের কাপড়টাও চলে আসবে, এতে পাইপিং হয়ে যাবে আর দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এইভাবে হচ্ছে আমি পুরোটা গলা তৈরি করে নিয়েছি। তো এইভাবে ঘুরিয়ে নিয়ে আসলে কিন্তু আর এই সেলাইটা কিন্তু অবশ্যই পাইপিংয়ের কাপড়ের উপর থেকে দিবা, তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে। তো এই যে আমাদের কিন্তু গলাটা রেডি হয়ে গিয়েছে। তো এই ডিজাইনটা, তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন একটি সদস্য হয়ে যাও ঝটপট। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।